হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কল্যাণ ইউনিভার্সিটির 5th সেমিস্টারের এবছরের অর্থাৎ 2025-এর সাজেশন। দেখো, তোমরা রুটিন অলরেডি পেয়ে গেছো। আমরা সাজেশনটা দিতে হয়তো একটু ডিলে হলো। আশা করছি তোমাদের শেষ মুহূর্তে যে সাজেশনের বাইরে যে সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে যে তৈরি করা হয়নি এখনও, সেগুলো একটু তৈরি করে নিতে পারো। সোশিওলজি অফ সোশ্যাল প্রবলেম অ্যান্ড ওয়েলফেয়ার, মানে ম্যাক্সিমাম কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে ম্যাক্সিমাম কলেজে কিন্তু 1C অপশানটাই পড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে শুধু এই সাজেশনটাই আমরা কিন্তু দেব। অন্য পেপারের বা 1C বাদে 1B, A, B, D যাই হোক, ডিএসসি যে পেপারটা রয়েছে তোমাদের, যদি অন্য কোনো পেপারের সাজেশন প্রয়োজন হয় তাহলে তোমরা নিচের দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওকে, সাজেশন 2025। প্রথমেই বলে রাখি, এবছরে এই সাজেশন অনুযায়ী আমরা একটা পিডিএফ দেব। যারা পিডিএফ স্টাডি ম্যাট নিতে চাও, আমরা এই পিডিএফ প্রোভাইড করছি এবছর। শুধুমাত্র এই পেপারটার জন্যই পিডিএফ দেওয়া হচ্ছে, কারণ এখন যেহেতু লাস্ট মোমেন্ট, এই মুহূর্তে হার্ড কপি, প্রিন্টেড কপি দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা এই পেপারটার জন্য এবছরে স্পেশালি আমরা পিডিএফ দিই না, তোমরা প্রত্যেকেই জানো। স্পেশালি পিডিএফ দেওয়া হচ্ছে। পিডিএফের মূল্য মাত্র 200 টাকা। 200 টাকা পে করলেই তোমরা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লেখা আছে, কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন থাকবে, সেগুলোর ওপর বেস করে লাস্ট মোমেন্টে পরীক্ষা দিতে কিন্তু সুবিধা হবে আশা করছি। ওকে, চলো শুরু করছি। প্রথমেই 10 নম্বরের কি কোশ্চেন পড়বে? সামাজিক সমস্যা। দেখো, সামাজিক সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। এই প্রত্যেকটি দৃষ্টিভঙ্গি থেকে 5 মার্কের আসতে পারে। আর যদি সামাজিক দৃষ্টিভঙ্গির ধারণাটি লেখো এমনটা আসে, বা সামাজিক সমস্যার ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগুলি আলোচনা করো এমনটা আসে, তাহলে 10 নম্বর। সামাজিক সমস্যা আলোচনার ক্ষেত্রে অনেকগুলি দৃষ্টিভঙ্গি আছে। আবারও বলছি, 4 থেকে 5টি দৃষ্টিভঙ্গি বা 4টে, মিনিমাম 4টে দৃষ্টিভঙ্গি ইনক্লুড করবে যখন 10 নম্বরে আসবে। আর যদি একটি দৃষ্টিভঙ্গির কথা বলে, যেমন এটা সামাজিক দৃষ্টিভঙ্গি, তাহলে সেটা কিন্তু অবশ্যই 5 মার্কের আসবে। তপশিলি উপজাতিদের প্রধান সমস্যাগুলি। তপশিলি উপজাতি কারা? ট্রাইব, তাই তো? নারী কল্যাণ কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা বা সংক্ষিপ্ত বিবরণ। ভারতের সামাজিক সমস্যা দূরীকরণে কিছু সোশ্যাল পলিসি তৈরি হয়েছিল, কিছু সামাজিক নীতি তৈরি হয়েছে। সেই সামাজিক নীতিগুলি কি? শিশুদের জন্য একটা সমাজ কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেটা কি? সে কর্মসূচিগুলি, মানে কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলো আলোচনা করতে হবে। অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ভারতে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি, এদের উন্নয়নের জন্য বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। সেগুলো কি? কিশোর অপরাধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিশোর অপরাধের উপর একটি টিকা লেখো। জুভেনাইল ডেলিনকুয়েন্সি। কিশোর অপরাধ কি বলি? অ্যাকচুয়ালি কিশোর অপরাধী কারা? 18 বছরের নিচে যদি কেউ অপরাধমূলক কাজকর্মের সঙ্গে লিপ্ত থাকে বা কেউ অপরাধমূলক কাজকর্ম করে, তাহলে তাদেরকে আমরা কিশোর অপরাধী বলে থাকি। ওকে, এটা বিভিন্ন সময়ে এই ধারণাটা কিছুটা চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়ের নিরিখে, সেগুলো একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 5, মানে 5 মার্কের কোশ্চেন অফ 5 মার্কস। 5 মার্কের কোশ্চেন কি পড়বে? পশ্চিমবঙ্গের নারী কল্যাণ কর্মসূচি। এথনিক ভায়োলেন্সটা গুরুত্বপূর্ণ। ব্যক্তির ওপর পারিবারিক অসংগঠনের প্রভাব, ইম্পর্টেন্ট। আমি ডবল স্টার দিচ্ছি যেগুলো, সেগুলো কিন্তু দেখতে হবে। ভারতে গার্হস্থ্যহিংসার প্রকৃতি, ভিভিআই। সামাজিক সমস্যার কারণ, গুরুত্বপূর্ণ, দেখে রাখতেই হবে। ভারতে নারী পাচারের উপর টিকা। এই যে 5 মার্কের পরপর 5টা প্রশ্ন বললাম, 5টা প্রশ্নই কিন্তু আসার মতো। আমি চাইবো যে তোমরা একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখো, ধারণা পরিষ্কার রাখো। এই যে আলোচনাগুলি, এগুলি কিন্তু খুব সহজ, খুব ইজি একটা পেপার। আমরা যদি থিওরিটিক্যাল পার্সপেক্টিভটাকে সরিয়ে রেখে ভাবি, বাকিগুলো সব সুন্দর, একদম খুব সিম্পল এবং খুব ইজি একটা পার্ট। হ্যাঁ, যেমন আমরা গার্হস্থ্যহিংসার প্রকৃতি যদি বলি, গার্হস্থ্যহিংসা কি? ডোমেস্টিক ভায়োলেন্স। নারীর প্রতি যখন কি করা হচ্ছে, নারীর প্রতি যখন কোনো একটা পরিবারের মধ্যে নারী যখন অত্যাচারিত হচ্ছে, সেটা গার্হস্থ্যহিংসা।
ডোমেস্টিক ভায়োলেন্স, সামাজিক সমস্যার কারণ কি? অনেক কারণ রয়েছে এবং এই কারণগুলো প্রত্যেকটা আমরা সোসাইটির সঙ্গে কানেক্ট করতে পারবো। সেই কারণে এগুলো যদি আমরা একবার পড়ে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। আশা করছি তোমরা আমরা যে পিডিএফটা দিচ্ছি সেই পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো, নিয়ে নিলে তোমাদের সুবিধা হবে। ভারতের নারী পাচারের উপর একটি টিকা লেখো। তারপর চলে আসছি আমরা বর্তমান সমাজ ধর্মীয় মৌলবাদের এটা সমাজে হবে। বর্তমান সমাজে ধর্মীয় মৌলবাদের প্রভাব, ব্যক্তিগত অসংগঠনের উপর টিকা এবং বিচ্যুতিমূলক আচরণের বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যক্তিগত অসংগঠন এটাকে হাইলাইট করছে একটু, বিচ্যুতিমূলক আচরণ। আচ্ছা, বিচ্যুতিমূলক আচরণ কোনগুলো? যখন আমরা মনে রাখবে আমাদের সোসাইটির কিছু নর্মস, কিছু রেগুলেশনস আছে, তার বাইরে গিয়ে যদি আমরা কোনো কাজ করি তাহলে মনে করা হয় সেটা বিচ্যুতিমূলক আচরণ, অর্থাৎ আমি সমাজের নিয়ম নীতি না মেনে কাজ করছি। যেমন আমরা খুব সিম্পলিভাবে একটা ছাত্রছাত্রীর কাছ থেকে মনে করা হয় সেই ছাত্রছাত্রী শিক্ষকদের সম্মান করবে, কিন্তু সেই শিক্ষকদের এখন অনেক ছাত্রছাত্রী এত বাজে কিছু ব্যবহার বা বাজে কিছু আচরণের শিক্ষকরা শিকার হন, তো তাদের সেই আচরণটাকে কখনোই আমরা কিন্তু স্বাভাবিক আচরণ বলবো না, সেই আচরণকে আমরা বিচ্যুতিমূলক আচরণ বলবো। কারণ শিক্ষক মহাশয়কে সম্মান করার বদলে তারা কিন্তু শিক্ষক মহাশয়কে বাজে কথা পর্যন্ত বলছে, তাহলে সেটা কখনোই তার কাছ থেকে একটা এক্সপেক্টেড বিহেভিয়ার নয়, তখন সেটাকে আমরা বলবো বিচ্যুতিমূলক আচরণ। তো এরকম বিচ্যুতিমূলক আচরণটা একটু দেখে রাখবে। এই বেসিক যে কনসেপ্টটা আমি বলে দিলাম। শিশু শ্রমের কারণ, চাইল্ড লেবার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সামাজিক প্যাথোলজি, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ভারতে তপশিলি উপজাতিদের সামাজিক সমস্যা। আচ্ছা, আমি একটু মনে হয় এটা প্রথমের দিকে বললামও, এটা 10 নম্বরের জন্য দেখে রাখবে এবং এটা 5 নম্বরেও আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের 5 এবং 10-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার ছোট প্রশ্ন যদি বলি, শর্ট কোশ্চেনের উপর একটা অলরেডি ভিডিও করা আছে, আমি আরও একটা ভিডিও তোমাদের আলোচনা করব, সেই ভিডিওর মাধ্যমে সমস্ত শর্ট কোশ্চেন আলোচনা করে দেবো। তো এই শর্ট কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নিও, এই শর্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। যেমন এখানে আমি পারিবারিক অসংগঠনের কথা যদি বলি, গার্হস্থ্য হিংসা, শিশু শ্রম, তারপর ধর্মীয় মৌলবাদ, বিচ্যুত আচরণ, ওকে, এগুলো দেখে রাখবে। শিশু সুরক্ষা, শিশু শ্রমিকের ঊর্ধ্বসীমার বয়স কত, বয়সের ঊর্ধ্বসীমা কত, গার্হস্থ্য হিংসার 2টি পরিণতি, মৌলবাদের 2টি খারাপ প্রভাব, তারপর এখানে উপজাতিদের মূল 2টি সমস্যা, গার্হস্থ্য হিংসা কাকে বলে এটা বললাম, 2টি সামাজিক কল্যাণ কর্মসূচি। এটা দেখে রেখো। সামাজিক কল্যাণ কর্মসূচি, মূল কথা হচ্ছে আমাদের সামাজিক সমস্যা কি কি এটা দেখবে, সমস্যার কারণ এবং এই সমস্যা সমাধানের জন্য কি পদক্ষেপ সরকার গ্রহণ করেছে, এবং অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশিওলজি, মানে তোমরা সমাজতত্ত্বের একজন ছাত্রছাত্রী হিসাবে তোমরা কিভাবে এটাকে সমাধানের জন্য ভাবছো, এই ভাবনা চিন্তাটাও কিন্তু একটু নিজের মতো করে তৈরি করে নেয় যে কোনো সামাজিক সমস্যারই। ওকে, তাহলে মোটামুটি এই হচ্ছে তোমাদের এখানে আর একটা পার্ট আমি বললাম, 4টে পার্টে শর্ট কোশ্চেন দেখো, 4টে তোমরা এগুলোকে করে নাও, স্ক্রিনশট করে নাও। তো এই শর্ট কোশ্চেনগুলোর ওপর বেস করে তোমরা প্রিপারেশন নিতে পারো। আশা করছি তোমরা এগুলোর ওপর বেস করে প্রিপারেশন নিলে তোমরা কমন পেয়ে যাবে। আর আবারও বলছি, শেষ করার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর আমরা টোটাল একটা ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা পিডিএফ তৈরি করেছি, যেটার মূল্য মাত্র 200 টাকা রাখা হয়েছে। আশা করছি এটা সবাই নিতে পারবে, কারোর সমস্যা হবে না, তাই তো? আশা করছি কারোর এটা সমস্যা হবে না। তো সেক্ষেত্রে সবাই যে দেখছো ভিডিওটা, অবশ্যই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা 8695265315 আমাদের নম্বরটা, এই নম্বরটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন আমাদের অফিসিয়াল নম্বর এটা। এই অফিসিয়াল নম্বরে তোমরা কোয়ারিজের জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং এই নম্বর থেকেই তোমাদের পিডিএফটা শেয়ার হবে কিন্তু, ঠিক আছে? এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কিউআর পাঠিয়ে দেওয়া হবে, স্ক্রিনশট দেবে, পেমেন্টের স্ক্রিনশট পেয়ে গেলেই তোমাদের পিডিএফ সেন্ড করে দেওয়া হবে। এই হচ্ছে একটা ফরম্যাট। ওকে, আশা করছি
সবার এটা তোমরা অ্যাভেল করতে পারবে, কারণ আমরা পিডিএফ দিচ্ছি এবং সেই কারণেই অ্যামাউন্টটা খুব কম রেখেছি 200, যেটা তোমাদের মোবাইলের মান্থলি রিচার্জের থেকেও কম। তাই তো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।